কেন্দ্রীয় কারাগারে জামাই আদরে থাকছেন সালমান আনিসুর, খাচ্ছেন বাসার তৈরি খাবার। জেলারের সহায়তায় অবলীলায় কারাগারে ঢুকছে সেই খাবার। ভিআইপি বন্দী হিসেবে বিশেষ এই সুবিধা পাচ্ছেন পতিত আওয়ামী লীগ সরকারের এসব নেতারা। এমন ঘটনা তদন্তে গঠিত হয়েছে 2 সদস্যের তদন্ত কমিটি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফ্যাসিবাদ সরকারের দোসর হিসেবে পরিচিত ভিআইপি বন্দীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের মতে, কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরাম আয়েশে রাখার ব্যবস্থা করেছেন, জেল কোড ভেঙে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন। বিগত সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকছে বলে অভিযোগ। গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, জেলার AKM মাসুমের বিরুদ্ধে তদন্তের জন্য 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান। এই কমিটিতে 5 কার্যদিবসের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে ডিআইজি। সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছে প্রায় 9,000। তাদের স্বাস্থ্য সুরক্ষা করতে সাবানের জন্য প্রতি মাসে বরাদ্দ আছে 50 টাকা করে। দেওয়ার কথা 50 গ্রাম করে সরিষার তেল। জামিনপ্রাপ্ত গরিব বন্দীদের যাতায়াত ভাতাও কারা কর্তৃপক্ষের দেওয়ার কথা, কিন্তু এসব না দিয়ে এ সংক্রান্ত মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, বন্দীদের জরুরি সেবার জন্য যে পিকআপ রয়েছে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন সংশ্লিষ্টরা। সূত্র আরও জানায়, 5 আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর আওয়ামী লীগের যেসব নেতাকে গ্রেফতার করা হয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের তুলনামূলক ভালো ওয়ার্ডে জামাই আদরে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী মোবাইল ফোনে বন্দীরা সপ্তাহে একবার সর্বোচ্চ 10 মিনিট কথা বলতে পারেন স্বজনদের সাথে, কিন্তু অনেক ক্ষেত্রেই এ নিয়ম মানা হচ্ছে না। অবৈধ সুবিধার বিনিময়ে বন্দীরা কথা বলছেন যখন তখন। এক্ষেত্রে প্রতি মিনিট 100 থেকে 200 টাকাও নেওয়া হচ্ছে বলে কারা অভ্যন্তরের সূত্র জানিয়েছে। তবে এসব অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটির সদস্য সর্বোত্তম দেওয়ান বলেন, এখনো আমরা আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করতে পারিনি। শিগগিরই সরেজমিন ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করব। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিবেদন দাখিল করব।